আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 24শে এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। আজকে যে পরিমাণে মানুষ জমা হয়েছে বিএফএস গ্লোবালের সামনে, সেটা সত্যি আশার আলো দেখাচ্ছে যে এত পরিমাণে মানুষ পাসপোর্ট সাবমিট করতে গেছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে বিকাল 4টা পর্যন্ত কি পরিমাণ মানুষ হবে। এত পরিমাণে আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে। তো অনেকেই যারা বলতেছেন যে রিটার্ন পাসপোর্টের ভিসা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো যে রিটার্ন পাসপোর্টেরও কিন্তু এখন ভিসা হচ্ছে, স্ক্যান কপিও ভিসা হচ্ছে। আমি শুনেছি যে দুই একটা স্ক্যান কপিরও নাকি ভিসা হয়েছে। এখন দেখেন ভিসা হইলে তো সবারটা জানা যায় না, অনেকেই খুশি হয়ে বাহিরে যারা আছে তাদেরকে জানায়, আবার অনেকে জানায় না। সবার মন মানসিকতা একরকম না। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এর ভিসার পরিমাণটা বা অ্যাপয়েন্টমেন্টের যে পরিমাণটা সেটা সামনে আরও বাড়বে। মে মাসে দেখা গেছে আরও বেশি পরিমাণে মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং ভিসা পাবে। এটা সত্যি একটা আশার আলো যে ইটালি অ্যাম্বাসি কার্যক্রম ধীরে ধীরে তারা গতি বাড়াচ্ছে, এটা আমাদের জন্য আশার আলো। তবে আরও একটা বিষয় অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আপু 2023-এ তো এখনও অনেকে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা ভিসা পাচ্ছে না, তাদের কি হবে? দেখেন সবাই তো পাবে না, এটা আপনারাও জানেন। সবার কাগজ সঠিক না, সবাই পাবে না। যাদের কাগজ সঠিক থাকবে, মালিক নেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তারা অবশ্যই ভিসা পাবে, তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবে। বলা হয়েছে, আমি আগের ভিডিওতে বলছি যে প্রত্যেকটা ব্যক্তি ভিসা পাবে যাদের অরিজিনাল ডকুমেন্টস থাকবে, অরিজিনাল মালিক থাকবে। তো সেই তুলনায় কিন্তু দিনের দিনে কিন্তু আপনার ভিসার পরিমাণ এবং অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ বাড়তেছে। আজকের যে দিনটা, আজকে যারা ওইখানে আছে আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আজকে কি পরিমাণে মানুষ বিএফএস গ্লোবালের সামনে জমা হয়েছে। এভাবে কিন্তু ভিসার পরিমাণ এবং অ্যাপয়েন্টমেন্টের পরিমাণটা বাড়বে। সামনে আরও বেশি পরিসরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং ভিসা দেওয়া হবে। আপনারা তো জানেন যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা কিন্তু ভিসা পাবে, এটা শিওর। আর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যারা ফাইল জমা দিতেছে তাদের কিন্তু পাসপোর্টও জমা নিতেছে। তো রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছেন তাদেরকেও ডাকতেছে, যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদেরকেও কিন্তু ডাকতেছে। এখন আপনারা শুধু একটাই কাজ, সেটা হচ্ছে যে আপনাদের যে গুগল ট্র্যাকিং করে মেসেজটা সেটা চেঞ্জ হয়েছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা, আর আপনার মেইলে কোনো মেসেজ আসছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা। যারা ডেট পান নাই তারা খুব শীঘ্রই ডেট পেয়ে যাবেন। যদি আপনার যাচাই বাছাই কমপ্লিট হয় তাহলে আপনাকে ডেট দিয়ে দিবে। কাগজ অরিজিনাল থাকলে, মালিক অরিজিনাল থাকলে একদিন আগে কিংবা একদিন পরে অবশ্যই আপনারা ডেট পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। হ্যাঁ, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। খুব শীঘ্রই একটা সমাধান আসতে চলছে, এটা তো তারা আগেই বলছে। হ্যাঁ, এইভাবে যদি ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকে তাহলে খুব শীঘ্রই এই কাজগুলো শেষ হয়ে যাবে 2023 এবং 2024-এর। 2025-এর আলাপ না করি, কারণ 2025-এ যারা আবেদন করছে বা যারা ভিসা পাবে তাদের হিসাব আলাদা, কারণ তারা তো শুরু থেকেই ভাগ্যবান, তাদের সব কিছু সিস্টেমই আলাদা। তো আমাদের চিন্তার কারণ হচ্ছে 2023 এবং 2024। 2023 এবং 2024-এর ফাইলগুলো যদি তারা কমপ্লিট করে ফেলে, যাচাই বাছাই শেষ করে ফেলে, একটা সমাধান দিয়ে দেয়, তাহলে হবে সেটা আমাদের জন্য আশার আলো বা সেটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ ভালো লাগারই কথা। যে পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট আর ভিসা দেওয়া শুরু হয়েছে সেটা সত্যি খুশি হওয়ারই বিষয়। তো আশা করি আপনারা খুশি হবেন, আর সামনের দিনগুলোতে আরও বেশি পরিসরে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে।